হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবার গরম চলে এলো, সজনা করলা এগুলো খাওয়ার সময় চলে এলো। এগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। আমি তো একটু নিরামিষ পছন্দ করি, তো এগুলো নিরামিষ খেতে ভালো লাগে। তো আজকে নিরামিষ না, আজকে মাছ রান্না করব। তো দেখো, একটু পাতলা পাতলা গোল গোল করে করলা কেটে নিয়েছি, আর সজনাগুলো কেটে নিয়েছি। এগুলো তো এখন আমাদের দেশি সজনা ওঠেনি, তবুও এগুলো ছালগুলো এরকম ভালো ছাড়িয়ে নিলে সেদ্ধ ভালো হয়, খেতে ভালো লাগে। আর যারা শুধু ডুমো ডুমো করে কেটে দেয় সেগুলো কি বলো তো, খসখসে লাগে, ভালো লাগে না খেতে। আর এখানে 3টে মতো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইটা দিয়ে আজকে মাছ রান্না করব। তো কী মাছ, কী করে রান্না করব চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, স্কিপ করো না, ভালো লাগবে। আমি একদম ঘরোয়াভাবে রান্নাগুলো করি, আর একদম তেল মশলা কম দিয়ে রান্না করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যেভাবে রান্না করি সেটা শেয়ার করি। তো চলো রান্না শুরু করি। তো সজনা করলা দিয়ে কী রান্না করবো দেখো, এই যে এখানে নিয়েছি ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, এগুলো এরকম করে ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমে মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই মাছগুলো একটু ফোটে জন্য এগুলোতে একটু তেল মাখিয়ে নিতে হবে, নুন হলুদ দিয়ে। আর একটু তেল দিয়ে দিলাম, এটা সাদা তেল, ফরচুনের সানফ্লাওয়ার অয়েল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে আমি তেলটা একটু গরম করতে দেবো। একটু কম তেল দেবো যেন মাছগুলো না ফোটে। আর বেশি তেল দিলে মাছগুলো ফুটে, তখন রান্নাটা ভালো হবে না, মানে মাছগুলো ফুটবে কিন্তু ভাজাটা ভালো হবে না। প্রথমে আমি তেলটা দেখো গরম হয়ে আসছে, এখন মাছগুলোকে ছেড়ে দেবো। এভাবে মাছ রান্না করলে মানে মাছ ভাজলে মাছটা ফোটে না আর ভেঙেও যায় না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেবো। কত সুন্দর ভাজা হয়েছে, একদম কম তেলে। আর একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, ফোটেও নি, সুন্দরভাবে এভাবে ভেজে নিলাম। তো সবগুলো মাছ উঠে নিই। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো, এটা সর্ষের তেলে রান্নাটা করব। এখন প্রথমে আমি করলাটা একটু ভেজে নেব। লাল লাল করে করলাটা ভেজে নেব। করলাটা ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে দেবো। করলাটা একটু ভেজে নিলে পারে মানে তিক্ত ভাবটা কম থাকে, আর ঝোলে দিলে বেশি ভালো লাগে খেতে। এখন আমি এর মধ্যে আলুটাও ভেজে নেব। যে লম্বা লম্বা করে আলুটা দিয়েছি, আলুটা একটু ভেজে নেব। আলুটা বেশ ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ভেজে নিলাম। এখন এর মধ্যে সজনাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। এটা খেতে ভালো লাগে, একটু হালকা করে ভেজে নিলে সজনাটা খেতে খুব ভালো লাগে। একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যায়। তো সজনা আর আলুটা ভেজে নিয়েছি, এটা উঠিয়ে নেব। সব কিছু ভেজে নিয়েছি, এখন অল্প একটু তেল দেবো। এবার তেলটা একদম পরিমাণে কম দেব। আমার সব ভাজা হয়ে গেছে। এখন একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, আর কিছুটা পরিমাণ জিরে দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর এখানে কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম, এই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো।
আর সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা আমরা খুব একটা ভাঙবো না, এরকম গোটা গোটাই থাকবে। এখন একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি এই ভেজে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সজনা দিয়ে এইভাবে ঝোল খেতে ভীষণ ভালো লাগে, তোমরা একবার বানিয়ে খেও। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে জল গরম করে রেখেছি, এই গরম জলটা দিয়ে দেবো। গরম জলে রান্না করলে তরকারির স্বাদটা খুব ভালো হয় আর সেদ্ধটা ভালো হয়। আমি গরম জল জল ফুটিয়ে রেখে রান্নাটা বেশি করি। তো থেকে ঝোলের কালারটা কি সুন্দর এসছে। এখন এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। সজনাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর মাছটা দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে গেছে, দেখো সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। এখন আমি এই মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভেজে রেখেছিলাম, মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কিছুক্ষণ ধরে ফুটে নিতে হবে। এত টেস্টফুল হয় এই ঝোলগুলো না, খুব ভালো লাগে খেতে। ভালো করে ফুটে নিতে হবে অনেকক্ষণ ধরে। আমার ঝোল হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এখন এটাকে নামিয়ে দেবো। এই গরমে এরকম পাতলা ঝোল সজনা দিয়ে করলা দিয়ে খাওয়াও ভালো, খেতেও ভীষণ ভালো লাগে। এখন একটু হালকা পাতলা, আস্তে আস্তে যত গরম পড়বে তত একটু হালকা পাতলা ঝোল এরকম রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো ঝোলটা নামিয়ে দিই, ঝোলটা হয়ে গেছে একদম। এই সজনা দিয়ে ঝোল খেতে ভীষণ ভালো লাগে। কচি কচি সজনা হলেও সেটা দিয়েও ভালো লাগে খেতে। সেগুলো তো কচি ছিল না খুব একটা। তোমরা কারা কারা এভাবে সজনা দিয়ে মাছের ঝোল খাও, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, এভাবে পাশে থেকো। এখন এই পর্যন্তই, টাটা।